সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও দিয়েও শান্তি নাই। বাপ রে বাপ, এক একজন একেবারে হাজি, একেবারে সেই রকম ধার্মিক সব আসে কমেন্ট করতে। মানে কমেন্ট করে, আপু সারাদিন রান্না বান্নাই করতে দেখি, এরা রোজা রমজানের দিন কখন নামাজ পড়ে, কখন কোরআন শরীফ পড়ে, সারাদিন শুধু ভিডিও দেয়। আমি কি নামাজ কোরআন শরীফ পড়ার সময় ভিডিও করবো নাকি রে? এই বান্দরগুলা, হ্যাঁ তোমরা কি করো? তোমরা কেমনে জানলা যে সারাদিন ভিডিও দিই? তোমরা কি করো? নামাজ কোরআন শরীফ পড়াবার দেখালি মানুষের কমেন্ট করতে আসো না? তো কেন গোলা দেখতে পাচ্ছি কেন, বুঝতেছি না। হ্যাঁ তো যাই হোক, আবার বেশি রান্না বান্না করলে কি এত ইফতারি রান্না করেন, এত খাবার দাবার রান্না করেন, একটু গরিব দুঃখী কেউ দিয়েন। আরে আমার এসে গেছে রে বোন, আমি জীবনে জানি না গরিব দুঃখীকে দেওয়া লাগে। আবার গরিব দুঃখীকে যদি দান করার সময় কেউ যদি দেখায় যে আমি এই গরিবকে অমুক কিছু দিলাম তমুক কিছু, আল্লাহ আপনি দান করা কেন দেখাতে এসেছেন? দান কি কখনো ভিডিও করে দেখাতে হয়? দান করলে করে দেখালেও দোষ, না দেখে ভিডিও দিলেও দোষ, বিনোদনমূলক ভিডিও দিলে দোষ। তোমরা সারাদিন ভিডিও দাও, কোরআন শরীফ নামাজ কোরআন শরীফ পড়ো না। আবার যদি নামাজ কোরআন শরীফ পড়ার ভিডিও দেয়, একটা মেয়ে কি সুন্দর করে নামাজ কোরআন শরীফ পড়া ভিডিও দিয়েছে, আপনারা ভিডিও চেয়েছেন তাই ওখানে একেবারে এসে গেছে, একেবারে আলেম 30 পাড়ার হাফেজরা এসে ভুল ধরতেছে। আপনার এখানে 3 আলিফ টানতে হবে, আপনার এখানে 1 আলিফ টানতে হবে। ওরে আমার 3 আলিফ 1 আলিফ রে, যারা ভুল ধরে তোরা কোরআন শরীফ পড়ার ভিডিও দে। না অসভ্যগুলা। রোজা রমজানের দিন গালি না, এখন তো আমি রোজা ভেঙেছি, এখন তো ইফতার কি করেছি, ইফতার করেছি। হ্যাঁ মানে কোন দিকে যাই আমি? এসব চোখে সমস্যা, চোখে ঘোলা দেখতে পাচ্ছি কেন? ঠিক মতো চশমা পরে ঘোলা দেখি, ঠিক হো? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি ভিডিও যেটা দেই সেটাই তোমরা দেখতে পাও। আরো যে সারাদিন কত কি করি সেগুলো